2 দিনের জন্য বেশি করে তরকারি রান্না করে রাখলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। আপনাদের ভাইয়া সকাল সকালে বাজারে গিয়েছিল, তো বাজারে গিয়ে বাজারে করে নিয়ে আসছে। তো ঠান্ডার জন্য আমার খুব একটা তরকারি রান্না করতে ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া বললো একটু গরুর মাংস নিয়ে আসি, তো রান্না করে রাখো, তাহলে হয়তো বা একটু গরম করে করে খাওয়া যাবে। তো যেই ভাবা সেই কাজ, সে সাথে সাথে বাজারে গেছে আর মেয়ের জন্য এখানে দেশি মুরগির ডিম নিয়ে আসছে। দেশি মুরগির ডিম আসলে এখানে পাওয়াই যায় না, তো যেটুকু পাইছে সবটুকুই মেয়ের জন্য নিয়ে আসছে। তো এখানে আমি টমেটোগুলো মানে নিয়ে দেখতেছিলাম যে কয়টা টমেটো নিয়ে আসছে। টমেটো ছাড়া তো তরকারি ভালোও লাগে না, আর সালাদ করে খেলে কিন্তু অনেক মজা লাগে। আর এখানে আমি ডিমগুলো আস্তে আস্তে ঝুড়িতে রেখে দিচ্ছিলাম, কারণ ডিমগুলো দেখতেছিলাম যে আসলে ফাটা নাকি। নিয়ে আসতে সে যদি ভেঙে ফেলে, মোটরসাইকেল নিয়ে গেছিলো, তো হাতে করে যদি নিয়ে আসতো তাহলে তো কোনো কথাই ছিল না। তো এই জন্য আমি একটা একটা করে দেখতেছিলাম ডিমগুলা, না পারে ভাবলাম যে না, একটা ডিমও ফাটে নাই। তো সুন্দর করে সেগুলো আমি রেখে দিয়েছিলাম, আর 3 জনের জন্য 3টা ডিম সেদ্ধ করে করতে দিয়েছিলাম। যাই হোক, ডিম সেদ্ধ করে খাওয়া দাওয়া করে হচ্ছে মাংসটা রান্না করব। মাংসটা একটু বেশি করেই রান্না করেছি আজকে, যেন 2 দিনের জন্য যেন হয়ে যায়, কারণ ঠান্ডা তো এই জন্য। আর এই পেঁয়াজের ফুল আর পেঁয়াজের পাতাগুলো দেখতে পাচ্ছেন, ওই পেঁয়াজের ফুল আর পাতাগুলো একজন দিয়ে গিয়েছিল আমাদের পাশের বাড়ির। তো তারা হচ্ছে আবাদ করছিল আর কি। তো সেইগুলো হচ্ছে আমি হচ্ছে গুছাই রেখে দিয়েছিলাম, ওগুলো হচ্ছে একটু চড়চড়ি করব সেজন্য। তো সব কিছু গুছাইয়ে আমি এখন এই যে তরকারি রান্না করার জন্য উঠাই নিচ্ছি, বাদ বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব আর কি। কারণ এতগুলো মাংস তো রান্না করাও যাবে না, আর এতগুলো মাংস যদি আমি একসাথে রান্না করি তো খেতে ভালোও লাগবে না। টাটকা টাটকি রান্না করলে আসলে অনেক মজা। তো এখানে প্রেসারে আমি ধুয়ে সব কিছু বাটাবাটি করে নিয়েছি আগেই, তো সেগুলো আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেব। আজকে কিন্তু আমি ছাদেও হচ্ছে আমার ভয়েস দিচ্ছি, কারণ রুমে হচ্ছে কেন জানি খুবই ঠান্ডা লাগতেছিল, এই জন্য ছাদে হচ্ছে এসে আমি ভয়েসটা দিচ্ছি। আশেপাশে অনেক শব্দ হচ্ছিল, কিছু করার নিয়ে মাঝে মাঝে একটু ব্রেক দিচ্ছিলাম আর একটু করে ভয়েস দিচ্ছিলাম আর কি। তো এখানে মাংসটা এই যে মেখে নিয়েছি, হাতে মেখে আর কি গরুর মাংসটা রান্না করব। ওই তো সকালবেলা বললাম ডিম সেদ্ধ খেয়েছি, এই যে মাংসটা হইলে এখন বাজে 12:30, মাংসটা হইলে তারপরে আমরা কিন্তু ভাত খাবো। তো মাংসটা রান্নাটা হয়ে যাওয়ার পরে আমরা গোসল, তিনজনই গোসল শেষ করে, আমার মেয়ে তো প্রচুর কান্না করতেছিল যে ঠান্ডা মা গোসল করব না, কান্নাকাটা করা শেষ করার পরে এই তো গোসলটা ফাইনালি করে দিয়েছি। এখন এই যে রান্নাটা হয়ে গেছে প্রায়, এখন আমরা 3জনে খাওয়া দাওয়া করব। বিশ্বাস করেন, মানে ক্ষুধার পেটে খাবারটা খাইছি, এত মজা লাগছে খাবারটা। বেশি ক্ষুধায় কিন্তু মরিচ দিয়ে খাইতেও কিন্তু ভালো লাগে, আসলে ব্যাপারটা হয়ে গেছে আমাদের এরকম। তো এই যে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, এখানে আমি একটু বাগারও কিন্তু দিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড এখানে কিন্তু আমাকে হেল্প করতেছিল বাগারটা দেওয়ার জন্য। আর আমার এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।